মুখরোচক ভালো খান, সুস্থ থাকুন। যে চলে যাওয়ার আগে দেখতে চাই সবাইকে একসাথে সময় কাটাতে। ছোট সাহেব নিজের পরিবারের সাথে হাসি খুশি আছে। কুসুম যেই সমস্যাটা হচ্ছে সে তার স্বামীর সাথে আয়ুষ্মানের সাথে আলোচনা করতো। খুব সুন্দর একটা ওয়েদার, আর তার মধ্যখানে আমরা চলে এসেছি কুসুমের ফ্লোরে, আর পেয়েছি কুসুম আর আজকে একসঙ্গে খুব সুন্দর করে সেজেগুজে রয়েছে। কিসের জন্য এত কিসের জন্য এই লুকটা একটু বলো। এটা তো আমার নর্মাল লুক, এমনি বাড়ির বউ হিসেবে। আচ্ছা সেজে গুজে আমি এর আগের সিনে ছিলাম, সেটা মিস হয়ে গেছে, তোমরা আসতে পারোনি, কিন্তু সেটা আমি খুব সুন্দর সেজে গুজেছি। আর এটা এমনি নর্মাল হুম। কিন্তু যাচ্ছ শুনলাম নাকি শ্বশুর বাড়ি? হ্যাঁ, একদিনের জন্য দেবীমা ইনভাইট করেছিল আমারই কথা শুনে, কিন্তু সেখানেও দেবীমা মন থেকে অ্যাকচুয়ালি ইনভাইটটা করেনি। দেবীমা যাতে আমাকে আবার রিমাইন্ড করিয়ে দেয় যে খুব তাড়াতাড়ি আমাকে ছোট সাহেবকে ছেড়ে যেতে হবে, সেই জন্যই ইনভাইটটা করেছে। আর বলেছিলাম আমি যে চলে যাওয়ার আগে দেখতে চাই সবাইকে একসাথে সময় কাটাতে। ছোট সাহেব নিজের পরিবারের সাথে হাসি খুশি আছে, তো সেই ইচ্ছেটা পূরণ করতেই দেবীমা ডেকেছে, নিজের মন থেকে না। তো দেখি চলে গেলে দেবীমা কবে ছোট সাহেবকে আবার নিজের ছেলে হিসেবে মেনে নেন, কিন্তু তার আগে আমি বাড়ি ছেড়ে যেতে হবে। বউ বলছে চলে যাবে, কি বক্তব্য! এটা আমি আর কি বলবো। কুসুম সবই ভেবে নিয়েছে, কুসুম ভেবে নিয়েছে যে তার কাছে দেবীমা স্বামীর থেকেও বড়। তো সে দেবীমার কথাই শুনছে। এমন তো হতেই পারতো সে দেবীমাকেও রাখতো, স্বামীকেও রাখতো, দুজনকেই রাখতো, কারণ দুজনকেই সে মন থেকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। বা এটাও হতে পারতো যে কুসুম যেই সমস্যাটা হচ্ছে সে তার স্বামীর সাথে আয়ুষ্মানের সাথে আলোচনা করতো, তারা হয়তো একটা কিছু নাটকীয় কিছু একটা ক্রিয়েট করে মাকে কনভিন্স করার চেষ্টা করতো, সলিউশন আনার চেষ্টা করতো। তা না, কুসুম নিজের মতো করেই ভেবে নিয়েছে। এইটা হলো অভিযোগ এখন, তাই তো? এটা অভিমান, অভিমান, অনুযোগ। অনুযোগ। কি বলছে যে তুমি তো বরকেও রাখতে পারতে, এটা তুমি শুধু- সপ্তর্ষির কুসুমের প্রতি অনুযোগ, যেটা আয়ুষ্মান হিসেবে সপ্তর্ষি যখন দেখছে টিভির পর্দায় ফিল করতে পারছে। তো আয়ুষ্মান তো বলতে পারছে না, সপ্তর্ষি এখন সুযোগ পেয়েছে, সেই অনুযোগটা প্রকাশ করলো কুসুমের কাছে। কি বলছে যে সত্যি তো বরকেও তো রাখা যায়, শুধু দেবীমা দেবীমা করলে হবে? বিয়েটা তো হয়েছিল। ঈশ্বর বলে তো আমি দেবীমাকেই মানি, আর দেবীমার কথাটাই আমার জন্য সব। দেবীমার জন্য কতবার নিজের প্রাণটাও দিয়ে চলে যেত অলমোস্ট, কিন্তু দেবীমাকে বাঁচানোর জন্যই আবার আমি সেভ করেছি, নিজেকে আমি মৃত্যুর মুখে ঠেলে সে দিয়েছি। তো স্বামীকেও বাঁচানোর জন্য সে হ্যাঁ, সেটা দণ্ডি করেছি। কেটেছে, করেছে। তাহলে আমি আমার সবার জন্যই সবকিছু করি। সপ্তর্ষির বক্তব্য কি? সপ্তর্ষির বক্তব্য হচ্ছে কুসুম দেবীমাকেও প্রচন্ড ভালোবাসে, তার স্বামীকেও প্রচন্ড ভালোবাসে। তাহলে সে কি করে একজনকে বেছে নিয়েছে। একটা মানুষের দুটো হাতেরই ইকুয়ালি প্রয়োজন। সে একটা হাত কে কেটে দিয়ে সেভাবে স্বাভাবিক থাকতে পারবে? আগের মতো পারবে না। যন্ত্রণা হবেই, কষ্ট হবেই, অসহায়তা হবেই। তো সেই অসহায়তাটা কেন? আমার এটাই প্রশ্ন কুসুমের কাছে। যেখানে তোমার কাছে অপশন আছে, তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পারো, আলোচনা করতে পারো, কেন নয় সেটা? এটা সপ্তর্ষি বলছে, এবার তানিষ্কা কি কিছু বলতে চায়? তানিষ্কা এটাই বলতে চাই যে আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে স্ক্রিপ্টে একটু চলে যাবে, ফরওয়ার্ড ও বলবে যে স্ক্রিপ্টে আছে, Because- কারণ আমি স্ক্রিপ্টের বাইরে কিচ্ছু করি না। Right. স্ক্রিপ্ট রাইট। তুমি সারাক্ষণ script Right. থাকে? হ্যাঁ, রাইট। I didn't pronounce it in that way, okay? ফালতু। I said right. আচ্ছা, তো বোঝাই যাচ্ছে যে অফ স্ক্রিনেও কিন্তু অনেকদিন হয়েছে এবং বন্ধুত্বটা কিন্তু ততটাই স্ট্রং, সেটা বোঝা যাচ্ছে। মানে আড্ডা গল্প চলতেই থাকে অফ স্ক্রিনে। বন্ধুত্ব বন্ধুত্ব আমার দাদার থেকে বড় হয়, দাদা হয়। তো একটা ফ্রেন্ডশিপ হতে পারে না? হ্যাঁ, না, ফ্রেন্ডশিপ বয়স অনুযায়ী হয়, বয়সে বয়সে আমরা তো হয়। জানি যে কারোর সাথে- দাদা বোনের, আমার নিজের বোন আছে, আমার বোনের সাথে আমার কত ভালো বন্ধুত্ব। তো বন্ধুত্বর কোনো কোনো বয়স হয় এজ না। আছে নেই। সেটাই। বন্ধুত্বের কোনো এজ নেই, ভালোবাসারও কোনো এজ নেই। আচ্ছা, এই বন্ধুত্ব না, এটা মানে কি, আমি যাই হোক, তো বন্ধুত্বটা কতটা স্ট্রং হয়েছে সেটাই আমরা দেখবো একটা সুন্দর মিষ্টি খেলার মাধ্যমে। সেটা হচ্ছে যে আমি কয়েকটা ছবির পোস্টার দেখাবো, যেটা একে অপরকে বোঝাবে কিন্তু কোনো কথা না তুমি বলে। গিফট দেবে না এতে? গিফটটা আসছে অন দা ওয়ে, ও, অর্ডার করেছি, ওকে। ওটা আসবে। আচ্ছা, প্রথম কিন্তু তানিষ্কা যাবে, ঠিক আছে? মানে তুমি বোঝাবে। আচ্ছা, তুমি দেখবে না অবশ্যই। এটা তো আমি জানি না, কি? সিনেমার পোস্টার তো, সিনেমার নাম। কি করে বোঝাবো ওকে?
পাউচটা ধরো একটু, এটাও ধরো। সব ধরিয়ে দিয়েছে হিরোকে। আমার স্পেকটিকেলস গুলো সাবধানে। সাবধানে আছে কি কর। ও তো নিজেই জানে না। বরফি। আচ্ছা আগে বল হিন্দি এই যে এরকম, কি জিজ্ঞেস করছে? হিন্দি তো? হ্যাঁ রাইট। রিসেন্ট Recent একদম না? রিসেন্ট একদম recent না? 5-6 বছরের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আফটার লকডাউন না বিফোর লকডাউন? আফটার লকডাউন বিফোর? এই, এটা তো আমারও মনে নেই। এটা কেমন প্রশ্ন হলো? আরে না আফটার লকডাউন হলে অনেক কিন্তু ইজি হয়ে যায় After lockdown? মানে ক্যালকুলেট করা। নো লিসেন, একটা ফিল্ম যেটা রিলিজ হয়েছে না, ইউ নিড টু গেস ইট। এত বলা যাবে না। তাহলে এবার নামও জিজ্ঞেস করে নেয়, নাম কি? আচ্ছা এবার কটা হচ্ছে- কটা শব্দ কটা? একটাই। একটা তুমি বাংলা মানে শব্দটা তুমি বাংলাতেও বোঝাতে পারো মানে কি করে বোঝাবো সেটাই। এটা কি কোনো অ্যানিমাল? এটা মুখেই বলে দাও। এই যে সপ্তর্ষিটা আমিও ডান্স বাড়ির সাথে- করছে। তোকে আচ্ছা যদি আমি নেক্সটটা ফরওয়ার্ড করি, এটা তো পারা উচিত। এটা তো ইজিয়েস্ট। হিন্দি রিসেন্ট অনেক আগে। আমার বার্থেরও আগে। আচ্ছা এই যে- করা দেখো। খুব সুন্দর movie। শাহরুখের ইজিয়েস্ট। লেট মি গেস হিরো 4 ওয়ার্ডের। 3 ওয়ার্ডে। ও আচ্ছা সরি 3 ওয়ার্ডের। মাখা নো 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 3 ওয়ার্ডের। আমি 4 কেন বললাম? 3 বাট ভেরি পপুলার। ফিমেল ক্যারেক্টারটা খুবই এনার্জেটিক। ডান্স করেও বোঝাতে খুব ইজি, খুব ইজি, খুব ইজি। এই তো তিনটে ক্যারেক্টার তিনটে character, তিনটে word, শব্দ তিনটে শব্দ এ বাবা, খুব ইজি, খুব ইজি। শুনলে তুমি তোর জন্মেরও আগে। একটা ডায়লগ, একটা ফেমাস ডায়লগ বোঝাচ্ছে এটা। মেয়ে আপনি ফেভারিট হু। মেয়ে আপনি ফেভারিট হো সেটা বুঝতে পেরেছি বাট আমার সিনেমাটার নাম মনে পড়ছে না? মনে পড়ছে না। যাবো মেট। এ বাবা, তো এত এত ইয়ে করে। আহ, আচ্ছা এবার Sorry, যদি হ্যাঁ এবার যদি আমি হিরোর কাছে আসি, এটা সরে দাও, I should say sorry. সরে যাও না একদম। হ্যাঁ। দেখে দিয়েছে চলে এসো। আচ্ছা এবার দিয়ে দাও। এটা খুব ইজি। এটা বাংলা, এটা হিন্দি, এটা ইংলিশ। ওকে So এটা হিন্দি। হ্যাঁ। अभी এটাই ফিল্মের নাম। মানে টাইম একদম No. রিসেন্ট টাইম। হ্যাঁ আচ্ছা ওকে আহ, তখন একদম রিসেন্ট। ধুরন্ধর। ইয়েস, বাহ। আর একটু সরো। খুব ইজি। এটা দিয়ে দাও, এটা আছে নাকি? আহ। ডাক্তার বলতে। আচ্ছা हिंदी अभी राइट नाउ ओके फाइन ये टाइम है খুব ইজি। सही आ रहा ওহো পারফেক্ট, একদম তাই। শেষ করব, শেষে প্রচুর শুটিং এর তারা, তার মাঝখানে শেষ করব। কেন করলাম না কে জিতেছে সেটা বোঝাই যাচ্ছে, শেষ করব হ্যাঁ, শেষ। ওর যেটা হ্যাঁ। ডিজার্ভ করে এটা যখন আমি পারলাম না ওর যেটা একদমই তাই। আর শেষ করব, শেষে দর্শকদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছে এবং খুব সুন্দর করে চলছে তোমাদের সিরিয়াল, তো সব মিলিয়ে দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন শুরু থেকে আমাদের কুসুম পুরো ইউনিটটাকে, আমাদের কাজকে, আমাদের পরিশ্রমকে সেভাবেই ভালোবাসা দিতে থাকুন। আগামীতেও এভাবেই দেখতে থাকুন আপনারা প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় কুসুম, শুধুমাত্র জি বাংলায়। কুসুম নামের মেয়ে। সে কুসুম না মেয়ের মেয়ে। আমরা একবার watch. কুসুমের থেকে শুনতে চাই। আমি বলতে চাই যে আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করছি, তো প্লিজ সবাই আপনারা দেখবেন কুসুম টিভির পর্দায়। আর অনেক নতুন নতুন আর ভালো ভালো গল্প আসতে চলেছে, তো সেটা মিস করবেন না। এই জন্য দেখতে থাকুন কুসুম, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি এবং বাংলার পর্দায়। খুব তাড়াতাড়ি আমাদের 500 পর্ব আসতে চলেছে, হ্যাঁ তার জন্য তৈরি থাকুন। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ। কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে।